জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে। এই দুনিয়ায় ভেঙে দেওয়ার মানুষের অভাব নেই, শুধু আগলে রাখার মানুষের অনেকটা অভাব। মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না সে কি পেয়েছে। যখন হারিয়ে ফেলে তখন সে বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। চোখের জল যদি রং হতো তাহলে অন্যকে চরম আঘাত করার আগে মানুষ শতবার ভাবত, কখনো ওই চোখ দেখে ভয়েতে আঁতকে উঠত। এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো। কারণ এক ফোঁটা রক্ত বের হলে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের করে। কষ্ট যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম। কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। পরী হয় মেয়েরা, কিন্তু পাকা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। কাঁদছি আমি মনে মনে, হাসছে শুধু মুখে। হাসি দেখে সবাই বলে আছি আমি সুখে। জিজ্ঞেস করে সবাই আমায়, তুমি কেন এত সুখী? কি করে বলবো তাদের সত্যিই যে আমি দুঃখী। কেউ বা আবার পাগল বলে, কেউ বা অন্য কিছু। কিছুই আমার বলার নেই, নীরব আমি শুধু। একটি গাছে দুটি পাখি বেঁধেছিল বাসা, সেই বাসাতে থাকবে বলে ছিল অনেক আশা। হঠাৎ একদিন ঝড় এসে ভেঙে দিল বাসা, সেদিন থেকে ভেঙে গেল আমার ভালোবাসা। জীবনে যেমন ভালো সময় আছে তেমনি খারাপ সময়ও আছে। তাই জীবনে খারাপ সময় এলে কখনো ভেঙে পড়বেন না। মন শক্ত রেখে নিজের উপর বিশ্বাস রাখুন, তাহলে দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফলে, কিন্তু ভাগ্য একটুও খোলে না। ধনী তারা যারা জেতার জন্য খেলে, আর মধ্যবিত্ত তারাই যারা না হারার জন্য খেলে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার জীবনের দুঃখের কারণ হবে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। জীবনে সুখী থাকতে হলে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় চিন্তা এবং অপ্রয়োজনীয় মানুষজনদের কাছ থেকে দূরে থাকুন। দেখবেন জীবন এমনিতেই শান্তিময় হয়ে উঠেছে। সুখ হচ্ছে বেদনা থেকে অর্জিত ফসল। সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার বিষয় নয়, বরং এটি বর্তমানের জন্য। অর্থ ও যশ মানুষের জীবনে সব নয়। মধ্যবিত্ত পরিবার মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমি মধ্যবিত্তের একজন যোদ্ধা। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, যতক্ষণ না তুমি সেই সব থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্য নেই। কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, কিছু লোক আসে শিক্ষা হয়ে। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। জীবন আয়নার মতো, তুমি ভেঙচি কাটলে এটাও তোমাকে ভেঙাবে, তুমি হাসলে এটাও তোমাকে অভিবাদ জানাবে। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। জীবন হলো পেন দিয়ে আঁকা একটি ছবির নাম, যার কোনো অংশ রবার দিয়ে মুছে ফেলা যায় না। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এক জায়গাতেই সমুদ্রের মিল।
গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে, মারা যাই অতৃপ্তি নিয়ে। জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হ্রাস পাওয়া। কাজেই প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত। মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নতেই দেখে, তখনই সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।